ফেরাউন ছিল কত জানা। আমার আল্লাহ বলে ও জিবরাইল, আল্লাহ বলে ও জিবরাইল, খুলে দাও জান্নাতের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরে সাদাত জান্নাত বানাইছে, ওরে মনের মতন সাজাইছে। বলেন সাদাত জান্নাত বানাইছে, হাইরে মনের মতো সাজাইছে। একটি কদম রাখার আগে, একটি কদম রাখার আগে আজরাইলকে পাঠাইলা। লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হে বাবা জিরা আমার, এখন যারা রাস্তাঘাটে এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, ও বাবা রে, ও আদমপুর সোয়ালাঠির বাবা, এমন একটি মাহফিল প্রত্যেক দিন হয় না রে বাবা, বছরে একটা দিন। আজকে আমার বন্ধুবর হাফেজ মুনিরুল ইসলাম আল কাদরির মাধ্যমে আমার হুজুর গাউসুল আজম আল গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে একজন নুরানী নবীর প্রেমের বাগান সাজাইছে। ও বন্ধু, ও বন্ধু রে, ওই বাগানের উসিলায় আজকে জান্নাতের বাগান সাজাইছে। কথা বলে না ঠিক কিনা? এই জন্য বাবাজিরা আমার, ও আমি ওদম হাফেজ বেলায়েত হুসাইন রাজা আপনাদেরকে বলি, ও বাবা, এই মাহফিলের মধ্যে বসে বসে যদি আজকে চোখের পানি ফালাইতে পারো রে বাবা, দুনিয়ার মিডিয়া ম্যান দ্বারা, ক্যামেরার দ্বারা বিশ্ববাসীকে দেখায়, কিন্তু আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে একটা ভিডিও কইরা রাখবে রে। ও বান্দা, যেখানে নবীর দুরূদ পড়া হচ্ছে, আল্লাহর নবীর শানে আজমত পাঠ করা হচ্ছে, ওই নবীর দুরূদ পড়তে যায় যারা চোখের পানি ফালায় ফালায় কান্দে, আমার নবী কয় উম্মত ওয়াজাবাত লাকা শাফাআতি, যে উম্মত আমি নবীর বিরহে কাঁদতেছে রে, আমি নবী কথা দিলাম আমার উম্মত রে না লইয়া আমি নবী জান্নাতে যাবো না। এই জন্য মহব্বতে আমাদের কলবের ময়লা পরিষ্কারের জন্য একটু মহব্বতে ইসমে জাতের জিকির করুন। মাতালা ইয়া আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনি মেহের বান্দো নবীজি, আপনি মেহের রাহমান, ও নবী গো আপনি মেহের বাংলান। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ, আমরা সবাই হতো পাপী, আপনি দয়া বাগান নবী গো, আমরা সবাই হতো পাপী, আপনি দয়া বাগান। আপনার দয়া হতে গো নবী হইব যে হাসান, ও নবী গো আপনি মেহের বাগান। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। কত কষ্ট করলেন নবীজি ওহদের ময়দান, কত কষ্ট করলেন নবীজি ওহদের ময়দান। দাওয়াতের মুবারক
শহীদ করলো কাফের বেঈমান ও নবী গো আপনি মেহেরবান মাশাআল্লাহ আল্লাহ 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 আপনি মেহেরবান গো নবীজি আপনি মেহেরবান ও নবীজি আপনি মেহেরবান মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরা রেজার গোবাসে না লইও লইয়ে আমার বলি বাগো মিরান শাহকে মনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মিরান শাহ কইরা রেজার গোবাসে না লইও লইয়ে আমার বলি বাগো নূরি কে মনে মাশাআল্লাহ আল্লাহ 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 তোমায় আমি ভালোবাসি পাগলের মতো যত কাঁদাও কাঁদব রে নূরি জনমের মতো কাছে নিও টালাই দিও রাই কমিরান সার চরণে কাছে নিও টালাই দিও রাই কোজুয়েল সার চরণে আমরা বলি বাবু জুয়েল শাহকে মনে মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরা রেজার গোমাশে না লইও লইয়ে আমার বলি বাবু মুর্শিদ কে মনে মারহাবা তোমার প্রেমে কাদিয়া কাদিয়া রমজানি কাটাই তোমার প্রেমে ফুরতে ফুরতে অন্তর হইল সাই দূরে যদি রাগবার পাখি বিল্লা যাইব ও দমকার দাহারে ধরে যদি রাগবার জয়সা যাইব দমকার দাহারে আমরা বলি বাগো নূরি কে মনে মারহাবা মাতালারে আল্লাহ 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 তুই আমার সে বনরে মুর্শিদ তুই ইয়া রাহমানা আরজি বন মাশাআল্লাহ তুই আমার সে বনরে দয়াল তুই ইয়া মুরা আরজি বন মাশাআল্লাহ তোমার না দেখলে নজর করে তুই আমার সে বনরে মুর্শিদ আরজি বন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমার আমার ভালোবাসা জানে সর্ব জোনে অন্ধে চোখের মনে তুমি সতরা আজারি তো তুই আমার যে মনরে মুর্শিদ তুই ইয়া মারা আরজি বন মাশাআল্লাহ আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ইসাবুর ছোয়ালাটি গোসরাজুল সুন্নি আকিদা মাদ্রাসা পাগড়ি প্রদান উপলক্ষে প্রথম বার্ষিক সুন্নি মহাসম্মেলনে সম্মানিত সভাপতি পীরে তরিকত রহমানুল্লাহ সৈয়দ আল হযরত মাওলানা সৈয়দ জহুরুল ইসলাম জোয়েল পীর সাহেব কেবলা
ঐতিহ্যবাহী আওলাদিয়া দরবার শরীফ চট্টগ্রাম সহ সভাপতি হিসেবে যিনি আছেন জনাব মোহাম্মদ আব্দুল হামিম হাশিম সাহেব, বিশিষ্ট মুরব্বী ইসাপুর দারোগা আলীবাড়ি। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আওলাদে ওলির সন্তান, যিনি সারা বাংলার সৃষ্টিকারী বক্তার সমুদ্র কণ্ঠের অধিকারী সৈয়দ মুফতি খাজা বাকিবিল্লাহ নুরি সুন্নি আল কাদরি সাহেব কেবলা, আমার সদ্য বড় ভাইজান গদ্দিনী সিং রানিকার দরবার শরীফের পীর সাহেব কেবলা সাজ্জাদুর রশিদ, ওনার আল্লামা সৈয়দ আবুল কাশেম নুরি পীর সাহেব কেবলার ছোট সাহেবজাদা এসেছেন। বিশেষ অতিথি উস্তাদুল মুহতারাম হযরতে মাওলানা মুফতি মুখতার হুসাইন সুন্নি আল কাদরি সাহেব হবিগঞ্জ। বিশেষ বক্তা হিসেবে যিনি আছেন সমুদ্র কণ্ঠের অধিকারী আশিক রাসূল পীরজাদা গোলাম কিবরিয়া রেজভী সাহেব, রেজভিয়া দরবার শরীফ। আমার পূর্বে যিনি আমার বন্ধুবর হাফেজ তসলিম আল মাহাদি আল তাহিরি সাহেব বাজিতপুর, খুব সুন্দর মূল্যবান শানে আহলে বাইত সম্পর্কে আলোচনা করেছেন। দীর্ঘায়িত অনেক উলামায়ে কেরাম মাহফিল পরিচালনায় আছেন জামালউদ্দিন আত্তারি সাহেব। আজকের মাহফিল যিনি সাজাইছেন এত নূরের বাগান, জান্নাতি বাগান, বন্ধুবর হাফেজ কারীম মনিরুল ইসলাম সুন্নি আল কাদরি সাহেব। এছাড়া আমার সামনে পিছনে ডানে বামে বাবাজিরা, আমার পর্দানশীল মা বোনেরা যারা আছেন সকলকে আমার অন্তরস্থল মুবারকবাদ সালাম দিচ্ছি। আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। বাবাজিরা আমার, এই রজব মাস, কি মাস? রজব মাস। আমরা ধীরে ধীরে রমজানের সুগন্ধি পেয়ে গেছি, কথা বলুন ঠিক কিনা? রমজান মাস আসলে রোজা রাখেননিও আপনারা? কেমনে রাখেন? আমরা দেশে যখন সুন্দর সিস্টেম বেরিয়েছে, রোজাও রাখে, আবার পর্দার ভিতরে গিয়ে বাতুকা ফুটে না, আসেনিও? এমন আসেনি আপনাদের এলাকায়? বাবা, অনুরোধ করে বলে যাচ্ছি, কারে ধোঁকা দিচ্ছ? যে রবের সামনে হাসরের ময়দানে আপনি দাঁড়াতে হবে, কোন মুখে দাঁড়াবেন সেদিনকে আপনার লজ্জা হবে না? কার সামনে দাঁড়াবেন? কাকে ফাঁকি দিচ্ছে? যে মালিক এত সুন্দর দেহ বানাইল, ও গোবেলাহি কি সুন্দর দেহ বানাইলা, তোমারই আজবের খেলা কেউ বুঝিতে পারে নাই ববে, ঠিক না বলে? এত সুন্দর করে আল্লাহ বানাইছে, ওই মাওলা শুকরিয়া কয়দিন আদায় করছেন বাবা? হসপিটালে যায় দেখেন কত মানুষ অসুস্থ অবস্থায় মৃত্যুর সময়, তারা কই আগে যদি জানতাম দুনিয়া থাকতে গুনাহ করতাম না, নামাজে চলে যাইতাম। ও বন্ধুরে, সময় ফুরায় গেলে যদি আফসোস করলে লাভ হবে না। ও বাবাজিরা আমার, আমি অল্প কিছু আলোচনা বলে চলে যাব। বন্ধুরে আমার, ও আদমপুরের বাবা, ও কিশোরগঞ্জের বাবা, আমার নবী, আপনার নবী এই রজব মাস আসলে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা রমাদান। আল্লাহু আকবার বলেন। দোয়া করতেন, আল্লাহ রজব শাবান পর্যন্ত পৌঁছায় গুনাহগুলি মাফ করে রমজান পর্যন্ত হায়াতে পৌঁছায় দাও। এই আমার বাবাজিরা, এই রজব মাসটা হচ্ছে আল্লাহ নবীর মাস। কার মাস? নবীর মাস। কেন মাস? আমার সাথে সাথে বলেন, আমরা মোর ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান, ঠিক কি না বলে? এই রজবের 27 তারিখ আগামী শুক্রবার চলে আসছে। আমার নবীকে, আরে কোন নবীর গান গাইবেন? কোন নবীর পাগল হবেন? কেন সুন্নিরা নবী নবী করে? যেই নবীর পায়ের ধুলা মুবারকের জন্য আরশে আজিম অপেক্ষা করতেছে। যে মুসা নবী বলতে রব্বি আরিনি, আল্লাহ আমাকে দেখা দাও। আল্লাহ কি বলতো? লাং তারা, দেখা দিছে। আর স্বয়ং আল্লাহ নিজে নবীরে দাওয়াত কইরা পোশাক বানায় জান্নাত থেকে নবীরে মেরাজ হয়ে গেছে। শুধু মেরাজ নয়,
শরীয়তে একদিন, হাকিকতে 27 বছর প্রেমের আলাপ করছে, দুনিয়ার কেউ জানে? এটাই সুন্নিদের আকীদা। নবীর শানে যদি কটূক্তি করে, মান সাফা নবিয়ান ফাকতু, নবীর দুশমনদেরকে কতল করা ওয়াজিব। কথা বলতে ঠিক কিনা? আফসোসের বিষয়, আমার দেশে মূর্খ লোক যদি দোষ করে, 5 টাকার কুড়ি যদি চুরি করে, ওই চুরে বাইন্দা ফিরাবে, আর কোটি টাকা চুরি করে কলমের গুতা দিয়া চুরে ধরতে পারে না। ঠিক কিনা বলে? নবীর শানে টফি লাগায়া টুপা পয়রা স্ত্রীদের মধ্যে বিয়াদবি করে, নবীকে খাওয়াও বলে, নবীকে ইনটেক না বলে, রাসূলের সাহাবায়ে কেরামকে বদকুর বলে, ওই সমস্ত জাহেলের বিচার হয় না। হাম পাবলিক যখন বলে, তারা তখন ওই পাবলিকদেরকে শাস্তি দেয়। কথা বলেন ঠিক কিনা? আমাদের বিবেক কোথায়? এই মুসলমান, আমরা জানি একজন মানুষ ভুল করতে পারে, তাকে তওবা করার সুযোগ দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর শানে বিয়াদবি করলে, তওবা করলে আল্লাহ মাফ করে দিব। ঠিক কিনা বলো? নবীর শানে কটূক্তি করা মোল্লা, এই কাঠমোল্লার গোষ্ঠী, নবীর শানে কটূক্তি করলে মান সাফা নবিয়ান ফাকতুলু, কতল করা ওয়াজিব। কথা বলেন ঠিক কিনা? কার শানে কটূক্তি করব? নবীকে জানার চাইতে ভালোবাসার নামই হচ্ছে ঈমান। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। রাসূল বলেন, যতক্ষণ পর্যন্ত নিজের জানের চাইতে, আওলাদের চাইতে, সন্তানের চাইতে আমি রাসূলকে ওয়ান নাসি আজমাইন, সমস্ত মানুষের চাইতে আমি নবীর ভালোবাসা না হবে, ততক্ষণ পর্যন্ত কেউ ঈমানদার হতে পারবে না। ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, এই মানুষ আল্লাহর প্রতি ঈমান আনছো, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান আনছো। আল্লাহ কোরআনে বলে, ওয়া মা হুম বিমুমিনিন, একটাও মুমিন হইতে পারছ না। কি হইতে পারছ না? মুমিন হইতে পারছ না। বলে কখন হবে? ওয়ান নাবিয়্যু আল্লাহ বিল মুমিনিন। সুবহানাল্লাহ। রাসূলের মহব্বত ছাড়া একটা মানুষ মুমিন ঈমানদার হওয়া যাবে? বুঝতে পারছেন বাবাজিরা আমার? কষ্ট লাগে আজকে এই পাবলিক গুলার ঈমানকে, ইহুদিদের ডলারকে, আমার পাবলিকের ঈমানকে ধ্বংস করে দিচ্ছে ওই মুনাফিকের গোষ্ঠীরা। আল্লাহর রাসূলের শানে বিরোধিতা করে, তাদের কোনো ভয় লাগে না। কখনো কখনো নবী বিদ্বেষী কথা বলে, কখনো কখনো আল্লাহর নবীর সাহাবায়ে কেরামের ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করে, কখনো কখনো আল্লাহর ওয়ালিদের উপর আগে তো মুখে বলতো, এখন দেখা গেছে বেঈমানের গোষ্ঠীরা আল্লাহর ওয়ালির মাজারে হামলা করতেছে। কথা বলেন ঠিক কিনা? হামলা না, চুরিও করে। কি করে? সুরের গোষ্ঠী আছে না নাই? হাই হাই হাই, কার পিছে নামাজ পড়ে? সুরের পিছে নামাজ দিব। 5 টাকা রুটি চুরি করলে হেরে 2টা ভিডিও, মুর্শিদপুর মাজারের গুড়ি পর্যন্ত, ডিস্কি পর্যন্ত, সোলা টিন পর্যন্ত চুরি করে লেগেছে, গাছ কাটতে লয়ে গেছে। এই সুরের পিছে নামাজ পড়তেছে, আছে না নাই? এই নামাজ হলো আমিলাতুন নাসিবা তাসলা নারুন হামিয়া ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ বলে ওই মুসল্লি জাহান্নামে যাবে, এই মুসল্লি দুনিয়ার লোক দেখানো ইবাদত ছিল, তাদের জন্য হামিয়াতুল। বই করবেন কাকে? বই করবেন কাকে? আল্লাহ বলে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষকে ডাক দেয় না। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের গণ, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে যারা ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সর্ব অবস্থায় সত্যবাদীদের সাথে চলো। এখন সত্যবাদী কারা? আমরা দেশের হজ করে আইছে হাজি সাহেব, লক্ষ লক্ষ টাকা, হাজারে 100 লাগা, লাখে 40,000 টাকা লাগা, সুদখোর। হ্যাঁ বেটা সত্যবাদী? হজ করে আইলি সত্যবাদী? সত্যবাদী কারা? যারা নিজের জীবনকে আল্লাহর রাস্তায় বিলাইয়ে দিছে,
এই জবান দিয়া কখনো মিথ্যা কথা বলে নাই, তারাই হচ্ছে আল্লাহর বন্ধু বলিগণ। কথা বলেন ঠিক কিনা? বাবা শাহজালাল ইয়ামেনি মুজাররদি, যিনি বাদশার সন্তান, ইয়ামেন দেশের বাদশাহীর পোশাক ফেলে বন জঙ্গলে এসে কানকা বানাইছে। আফসোসের বিষয় মুসলমান, যেই কানকা ওয়ালারা মসজিদ বানাইলো, আজকে সেই মসজিদ পে মসজিদ ওয়ালারা আল্লাহর ওয়ালির মাজার বানাইতেছে। কথা বলেন ঠিক কিনা? মোল্লা কার দ্বারা শিন নিকাইছে তারে মোল্লা সিনে। এই জন্য কবি গায়, ওরে আলেম গেছে জালেম হয়া কোরআন পড়ে চন্ডালে, আরে শফি সাদের বাত মিলে না স্বর্ণের হারবে সারে গলে। ঠিক না বলে? ওই যদি বুঝিত কোরআন হয়তো মানুষের কল্যাণ, হাই হাই বুঝিত কোরআন হয়তো মানুষের কল্যাণ। আরে বুকে বুকে সব মুসলমান কাজের বেলায় টনটনা, ও মন বুঝো না শুধু কাইলে নামাজ হবে না, ও মন বুঝো না ঘুষ খাইলে নামাজ হবে না। ঠিক কিনা বলেন? এখন বলবেন হুজুর আপনিও তো একজন আলেম, আরেকটা আলেম রে কেমনে জালেম কইছো? আরে বাবা আমি বলি নাই রে, আমার আল্লাহ কোরআনে বলছে উতুল্লিম বাদা যালিকা জালিম, আমার নবীর শানে যারা বেয়াদবি করবে দুশমনি করবে তারা জালেম সন্তান। এবার আপনারা বলবেন এই সুশীল সমাজ আদমপুরের বাবাজিরা আমার, আপনাদের কাছে আমি বিচার রেখে দিয়ে গেলাম, যারা আলেমের লেবাস লাগাইয়া আমার নবীর শানে কটূক্তি করে আমার নবীর সাহাবা কেরামরে গালি দেয়, আল্লাহর ওলিরা যাদের মাধ্যমে ইসলাম পাইছে এদের মাজারে যারা হামলা করতেছে তারা কি আলেম নাকি জালেম? ওন্দে আপনারা কোন জালেম? আমি এখানে আল্লাহ কোরআন গালি দিছে না, তাব্বাত ইয়াদা আবিল আবিও তাব, এই আবু হিব্বার পুরো লানত, তার ধন সম্পদ কোনো কিছু কাজে আসবে? যতই নামাজ পড়ো নবী নবীর মহব্বত ছাড়া, আহলে বায়াতের মহব্বত ছাড়া, পাঞ্জাতনের মহব্বত ছাড়া, আউলিয়া কেরামের সহবত ছাড়া আল্লাহর দরবারে কবুল হবে? তারাই হচ্ছে ইমানের মূল গাড়ি। ইমান যদি না থাকে, তরকারি বড় সাত করে আনছেন, যদি মহিলাদের লবণ দিতে মন না থাকে বাবুর্চি, তোরা কি সাত লাখ ঘুরিও না। তো ইমান যদি না থাকে যতই কোর ফালাই দেন আজও তার কফালো কোনো লাভ হবে? তো আসেন বাবাজিরা আমার, এই রজব মাসে আমার নবী কোথায় ভ্রমণে গেছে? মেরাজে। এখন এই মেরাজের আলোচনা একদল আছে করতে চাই না। কেন করতে চাই না? কারণ মেরাজের আলোচনা করতে গেলে নবীর নূর মানতে হবে। ঠিক কিনা বলেন বাবাজিরা আমার? আমার নবীকে দাওয়াতের জন্য আল্লাহ জিবরাইল পাঠাইছে। কাকে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরাইল, ও জিবরাইল যাও যাও আমার বন্ধুরে যায় দাওয়াত দাও। জিবরাইল রে, আমি আমার বন্ধু আজকে আমার বাড়িতে দাওয়াত খাবে, তুমি যায় দাওয়াত দিয়ে আসো। জিবরাইল যখন আল্লাহর নবীর হুজরা মুবারকে এসে পাই নাই, উম্মে হানির ঘরে আমার নবী শুয়ে আছে। জিবরাইল চিন্তা করে রে, আমি নবীরে কিভাবে ডাক দিব? যদি আমি জিবরাইল নবীরে ডাক দেই, আমার নবী যদি কষ্ট পায়, আমি জিবরাইলের জিন্দেগি বন্দেগি বরবাদ হয়ে যাইব। এবার জিবরাইল চিন্তা করতে করতে জিবরাইলের জিহ্বাটা আমার নবীর কদম তলায় লাগায়া দিছে। আরে নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা। সেই খুশিতে পড়েন সবাই দুরূদ সাল্লে আলা, সেই খুশিতে পড়েন সবাই দুরূদ সাল্লে আলা। জিবরাইল হুকুম পায়া আরে মক্কাতে যাই দাওয়াত লয়া, আরে
উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলে ওয়ালা উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলে ওয়ালা সেই খুশিতে পড়েন সবাই দুরূদ সাল্লে আলা সেই খুশিতে দুরূদ সাল্লে আলা। এ মুরব্বি বাবাজিরা জিব্রাইল যখন নবীর কদমে লাগাইছে আমার নবী কইরা জিব্রাইল তুমি কেন এমন সময়ের মধ্যে এসেছো? জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো ও মায়ার নবী আমারে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছে আপনাকে আল্লাহর বাড়িতে নেওয়ার জন্য। আমার নবী কথা শুনিয়া দুইটা চোখের পানি ফালায় দিছে। এরে অষ্টগ্রামের বাবা কোন নবীর জন্য কাঁদবি? কোন নবীর জন্য চোখের পানি ফালায় কাঁদবি? আল্লাহরে দেখার জন্য 1,24,000 পয়গম্বর আল্লাহর জন্য পাগল ছিল। আর স্বয়ং আমার আল্লাহ আমার নবীর দাওয়াত দিছে। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি কেন কাঁদতেছেন? ডাক দিয়া বলে জিবরাইল ও জিবরাইল রে আমি নবী তো কালিমুল্লাহ না, আমি নবী তো ঈসাউল্লাহ না, আমি নবী তো সফিউল্লাহ না রে, আমি নবী হইলাম রহমাতুল লিল আলামিন। জিবরাইল আমি আল্লাহর বাড়িতে যাব, আমার আল্লাহ আমার মেহমানদারি করবে, বন্ধু বন্ধুর সাথে প্রেমের আলাপ, আমার গুনাহগার উম্মাত এই জমিনের মধ্যে রেখে আমি কেমনে যাই রে জিবরাইল? জিবরাইল কয় আল্লাহ আপনার বন্ধু গুনাহগার উম্মত তুই আসতে চাই না। আমার আল্লাহ করে জিবরাইল আমার বন্ধুরে জানা দে রে আমার বন্ধুর উম্মতের রিজিকের মালিক, সম্মানের মালিক, সমস্ত গুনাহ মাফ করানোর মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন। এবার নবী ডাক দেয়া বলে জিবরাইল হাসরের ময়দানে আমি নবী তো শ্রেষ্ঠ নবী, শেষ নবী। আদম থেকে ঈসা পর্যন্ত যত নবীদের উম্মত ছিল 500 বছর 900 বছর 100 বছর বাইসা গেছে। আরে জিবরাইল আমার উম্মত তো 70 থেকে সেকেন্ডের কোনো ভরসা না। জিবরাইল আমার উম্মতের আমল কি তাদের উপরে হইব নি? আমার আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধুরে জানায়া দে, এ জিবরাইল রে আমার বন্ধুর উম্মতের জন্য আমি আল্লাহ স্পেশাল 5টা রাত্র বাড়ায়া দিছি। ওই 5টা রাত্রের ইবাদত বন্দেগী আমার বন্ধুর উম্মতরা করলে আমার বন্ধুর উম্মতরা সমস্ত নবীদের উম্মতের আগে জান্নাতে চলে যাবে। আবার নবী বলে জিবরাইল রে ওই 5টা রাত্র এমন ভাবে নবী জিবরাইলকে জানায় দিছে। একটা হলো লাইলাতুল বরাত, আর একটা হচ্ছে 1000 মাসের চাইতে উত্তম রাত্রি হচ্ছে লাইলাতুল কদর। 3 নাম্বার হচ্ছে শবে মেরাজ, 4 নাম্বার হচ্ছে রমজান ঈদের রাত্র চাঁদ রাত যারা বলে, 5 নাম্বার হচ্ছে যে কুরবানির চাঁদ রাতে। আর আমরা কি করি? চাঁদ রাত উঠলে তো আনন্দের সীমা থাকে না, ঠিক কিনা বলেন? ওই রাত্রের ইবাদত আল্লাহর দরবারে কবুল। বুঝতে পারছেন? আমার নবী ডাক দিয়া বলেন এ জিবরাইল যাও যাও আমি নবী যাব। এবার আল্লাহ বলে জিবরাইল 70,000 বুরাক আমি বানাইছি। জিবরাইল আমার নবীর জন্য জান্নাতের মধ্যে আমি আল্লাহ নিজে পছন্দ কইরা পোশাক বানাইছি। রে বাবা কোন নবীর লয়া নবী নবী কইরা কান্দো? যেই নবীর নামে শেষ বিদায়ের দিন বলে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে
রাসূলুল্লাহ রাসূলের নামে শৈফা দিছে দুনিয়ার তাইকা ওই নবীর বিরুদ্ধে কথা বলে নবীর একটু দাঁড়ায় সালাম দিলে বেদাতি বলে এমন মানুষ আছে না নাই? এদের কাছে প্রশ্ন কইরা দিয়ে কবরে যাওয়ার সময় কেন আমার নবীর নামে শৈফা দেয়? এদিন আল্লাহর নামে শৈফা দিলি তুই বিসমিল্লাহ কইরা, ঠিক কি না বল? তুই দিন নবীর নাম লাগাস কেন? এবার জিব্রাইল যায় দেখে 70,000 কয় হাজার 70,000 বুরাক আনন্দে নাচতেছে, আর একটা বুরাক কেমন দূরে যায় কান্নাকাটি করতেছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি ইয়া আলী মাওলা, নারে গাউসিয়া, নারে গাউসিয়া ইয়া বিশেষ অতিথির আগমন, বিশেষ অতিথির আগমন, উস্তাদুল উলামার আগমন, আল্লামা মুক্তার হোসেন সুন্নি আল কাদরি সাহেবের আগমন। জোরে বলুন মারহাবা। আসলে হুজুরের ছাত্র আমরা চেয়ে বড় আছে, হুজুরের জুতার ধুলার সমান আমি হতো না, তো হুজুরকে বসে আমি ওয়াজও করবো না। 1 মিনিট হুজুর কাছ থেকে ছায়া নিচ্ছি, বিহাদুবি মাফ করবেন। যে আমার নবী জিব্রাইল দেখে একটা বুরাক কাঁদতেছে, জিব্রাইল বলে আল্লাহ সব তো দেখলাম আনন্দে, কিন্তু একটা বুরাক কান্না করতেছে, বলে জিজ্ঞেস কর কেন কান্না করবে? জিব্রাইল যায় বলে বুরাক, এ বুরাক তুমি কেন কান্না করতেছো? ডাক দিয়ে বলে জিব্রাইল রে, আমার আল্লাহ 70,000 বুরাক বানাইছে, আমি বুরাক কান্না করতেছি, না জানে কার পিঠ চোয়ারে আমার রহমাতুল লিল আলামিন উঠে। আরে জিব্রাইল যার কদমে উঠবে তার জীবনটা ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা নবী নবী করে খাবি। বাবাজির আমার মেরাজের আলোচনা অনেক, আলোচনা শেষ করা যাবে না, তো আমার বাবাজি চলে এসেছে, আমি আর দীর্ঘায়িত করবো না। একজন উস্তাদ আমাকে বসে ওয়াজ করে একটা বেয়াদবি, যদি কোন সময় আপনাদের এই মাহফিলে আসি বা অন্য দিক দিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। এবং এই আদমপুর একটা ইতিহাস আছে বাজার, আদমপুর যে বাজার, আমার বাড়ি হচ্ছে আপনার চাতরপাড় নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া। আমার বাবা এই আদমপুরে প্রত্যেক রবিবার আর বৃহস্পতিবার মনে হয় আপনাদের বাজার হয় নাকি? এই বাজারে আইসা পাঁচ ব্যস্ত, আমি ছোটবেলা কান্নাকাটি করতাম আসার জন্য, কিন্তু ভাগ্যের কি ইতিহাস, আজকে আপনাদের মাঝে আমি হাজির হয়ে গেছি। মারহাবা বলেন। তো সুতরাং আলেম ওলামা ওই তোমার সময়ের জন্য আলোচনা করতে পারে নাই, অনেকে সংক্ষিপ্ত সময়ের জন্য, কেউ মনে কষ্ট নেবেন না, এবং হুজুর কেবল অনেক সুন্দর আলোচনা করবেন।